ত্রিপুরা উত্তর জেলার পানিসাগর মহকুমার নোয়াগাং বাজারে গরমের সময়ের কাঁঠাল ও লেবুর চাহিদা তুঙ্গে। আবার ত্রিপুরার কাঁঠাল বাংলাদেশেও রপ্তানি হয়। ওই সব কাঁঠাল লেবু উৎপাদন করে থাকে ওখানকার জনজাতির লোকেরা। অন্যান্য ফল বাজারে এলেও নোয়াগাং বাজারে সবচেয়ে বেশি পরিমাণে আসে কাঁঠাল ও লেবু। ভোরবেলা থেকেই নোয়াগাং বাজারে ক্রেতাদের ভিড় জমে। সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। ত্রিপুরার ভেতরে থাকা বিভিন্ন বাজারে কাঁঠাল ও লেবু যেমন বিক্রি হয়ে থাকে, তেমনি আবার ভিন রাজ্যেও সেসব রপ্তানি করা হয়ে থাকে। এর একটা অর্থনৈতিক দিকও আছে। আর এই সময়টায় প্রচুর পাইকার আসে ওই সমস্ত সামগ্রী নিয়ে যেতে। বাইরের রাজ্য থেকেও নোয়াগাং বাজারে ফল সবজি কেনার জন্য ভিড় জমান তারা। অসম থেকেও বেশ কিছু পাইকার নোয়াগাং বাজারে আসেন। লেবু কাঁঠাল ছাড়াও আনারস সহ অন্যান্য শাকসবজি ত্রিপুরার বিভিন্ন এলাকায় যোগান হিসেবে যায়। নোয়াগাং বাজার এলাকার অন্যতম বাসিন্দা রুবেল রাংলং বলেন, ধর্মনগর, পানিসাগর, পেচারখল, কুমারঘাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও প্রতিবেশী রাজ্য অসমেও এখানকার উৎপাদিত ফসল নিয়ে যাওয়া হয়। তবে এই গরমের সময় কাঁঠাল আর লেবু সবচেয়ে বেশি পরিমাণে যায়, কেননা এখানে এসবের প্রচুর ফলন হয়ে থাকে। তবে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও রপ্তানি হয়ে থাকে কাঁঠাল। আর কিছুদিন পরে নোয়াগাং বাজারে আসবে উপজাতি মানুষের চাষ করা জুমের চিনার। এর ফলনও যেমন বেশি, আবার বাজারে চাহিদাও বেশি। তবে ত্রিপুরার যে কয়েকটি নামকরা বাজার আছে তার অন্যতম হলো ধর্মনগর বাজার। এটি ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহরও বটে। এই শহরকে শান্তির শহরও বলা হয়ে থাকে। এই ধর্মনগরের আগের নাম ছিল ফুটকুলি বাজার, যা কিনা একটি সমৃদ্ধ বাজার হিসেবে পরিচিত ছিল। একটা সময়ে এখানে প্রত্যেক বৃহস্পতিবার ও রবিবার বসতো হাট। এখানে যথেষ্ট জমজমাট ছিল। সকাল থেকে রাত পর্যন্ত এখানে হাট হতো। আর যারা দূর থেকে আসতেন তারা রাতটা কাটিয়ে পরদিন সকালে চলে যেতেন। আর এখন অবশ্য সেই হাট বসে বৃহস্পতিবার তো আছেই, তার সাথে রবিবারের বদলে সোমবার। এখানকার প্রধান ভাষা বাংলা, এছাড়াও আছে সিলেটি, হিন্দি, ককবরক, মণিপুরি ও ইংরেজি ভাষা। ধর্মনগরের মধ্যে উল্লেখযোগ্য স্থান হলো শিববাড়ি সহ অন্যান্য কিছু ধর্মীয় স্থান। তবে নোয়াগাং বাজার হিসাবে বৃহস্পতিবার যেন জমজমাট ভিড়। এদিকে গরমকালের অন্যতম রসালো ফল কাঁঠাল। এই ফলটি কিন্তু বাংলাদেশের জাতীয় ফল, আর ভারতের কেরল ও তামিলনাড়ুর রাজ্য ফল, আবার শ্রীলঙ্কারও জাতীয় ফল। কাঁঠালের বাইরের আবরণে কাঁটা জাতীয় অসংখ্য খাঁজ থাকে, তার ভেতরে থাকে আসল সেই রসালো অংশ। অন্তর্ভাগে যে একটি কাণ্ড মতো থাকে তাকে ঘিরে থাকে অসংখ্য রসালো কোষ, যাকে কোয়া হিসেবে বলা হয়ে থাকে। আর কাঁঠালের বড় ধরনের বীজ ওই কোয়ার অভ্যন্তরভাগে অবস্থিত। কাঁঠাল শব্দটি এসেছে পর্তুগিজ শব্দ জ্যাকা থেকে। পর্তুগিজরা মালাবার উপকূলের কোজিকোড দিয়ে ভারতে এসে পৌঁছেছিলেন 1499 সালে। সংস্কৃতে কণ্টক ফলও বলা হয়ে থাকে। কাঁঠালের উৎপত্তি স্থান হিসাবে এদেশে ধরা হয়ে থাকে দক্ষিণ ভারতের পশ্চিমাঞ্চল এবং মালয়েশিয়ার বৃষ্টি অরণ্যের মধ্যবর্তী অঞ্চলকে। যাই হোক, সেই কাঁঠালের বিরাট উপস্থিতি ত্রিপুরার পানিসাগরের নোয়াগাং বাজারে। অন্যদিকে লেবুও যথেষ্ট জনপ্রিয় ফল। লেবুর রস টক জাতীয় হওয়ায় এটিকে পানীয় এবং খাবার হিসেবে ব্যবহৃত হয়। তবে লেবুর প্রকৃত উৎপত্তি স্থান অজানা। তবু লেবু অসমে এবং উত্তর বার্মায় প্রথম জন্মেছিল বলে ধরা হয়। ফলে এখন তো লেবুর চাহিদা তুঙ্গে। সেজন্য পানিসাগরের নোয়াগাং বাজারেও লেবুর জন্য ছড়াছড়ি বিক্রির জন্য। মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা। তো এখানে খুব বড় অঙ্কারে ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয়। অবশ্য দামে একটু বেশি, ভালো দাম পাওয়া যায় না, যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না। আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তেছিল। এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল।